আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের প্রার্থনা কবিতার অনুশীলনীর সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের বইয়ের 99 থেকে 101 পৃষ্ঠায় এই কবিতাটি রয়েছে। ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। আমরা ইতিমধ্যেই প্রথম 4টি কবিতার সৃজনশীল আর বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখেছি। আজকে আমরা দেখব 5 নম্বর কবিতাটি, প্রার্থনা, লিখেছেন কায়কোবাদ। তো প্রথমে চলো কবিতাটা পড়ে নেওয়া যাক। প্রার্থনা কায়কোবাদ। বিভ দেহ হৃদে বল, না জানি ভক্তি নাহি জানি স্তুতি, কি দিয়া করিব তোমার আরতি, আমি নিঃসম্বল। তোমার দুয়ারে আজি রিক্ত করে, দাঁড়াইয়াছি প্রভু সপিতে তোমারে, শুধু আখি জল দেহ হৃদে বল। বিভ দেহ হৃদে বল, দারিদ্র পেশনে বিপদের ক্রোড়ে, অথবা সম্পদে সুখের সাগরে, ভুলিনি তোমারে এক পল। জীবনে মরণে শয়নে স্বপনে, তুমি মোর পথের সম্বল, দেহ হৃদে বল। বিভ দেহ হৃদে বল। কত জাতি পাখি নিকুঞ্জ বিতানে, সদা আত্মহারা তব গুণগানে, আনন্দে বিহ্বল। ভুলিতে তোমারে প্রাণে অবসাদ, তরুলতা শিরে তোমারই প্রসাদ, চারু ফুল ফল দেহ হৃদে বল। বিভ দেহ হৃদে বল। তোমারই নিঃশ্বাস বসন্তের বায়ু, তব স্নেহকণা জগতের আয়ু, তব নামে অশেষ মঙ্গল। গভীর বিষাদে বিপদের ক্রোড়ে, একাগ্র হৃদয়ে শরীরে তোমারে, নিভে শোকানল দেহ হৃদে বল। সংক্ষিপ্ত, ঠিক আছে? ততক্ষণ আমরা কায়কোবাদের লেখা প্রার্থনা কবিতাটি পড়লাম। এবার হচ্ছে কিছু শব্দার্থ এবং টিকা নিয়ে আলোচনা করব। প্রার্থনা মানে কি? মুনাজাত বা আবেদন। বিভু মানে হচ্ছে বিভু স্রষ্টা, এখানে বিভু বলে কবি স্রষ্টাকে সম্বোধন করেছেন। রিক্ত করে মানে শূন্য হাতে। পেশনে অর্থাৎ অত্যাচারে। ক্রোর, ক্রোর মানে হচ্ছে কোল। পল মানে মুহূর্তকাল বা নিমেষ। অশেষ মানে যার শেষ নেই, অন্তহীন। বিষাদ বিষণ্ণতা বা দুঃখবোধ। শরীরে মানে স্মরণ করলে বা মনে করলে। প্রসাদ মানে হচ্ছে অনুগ্রহ, হৃদয়, হৃদয় বা মনে। বল মানে হচ্ছে শক্তি বা জোর। স্তুতি মানে হচ্ছে প্রশংসা। আরতি প্রার্থনা, চারু সুন্দর। নিকুঞ্জ মানে বাগান, আর শোকানল মানে হচ্ছে শোকরূপ অনল, যে শোক হৃদয়কে দগ্ধ করে। পাঠের উদ্দেশ্য: কবিতাটি পাঠ করে শিক্ষার্থীরা স্রষ্টার মহিমা সম্পর্কে জানবে এবং সমগ্র সৃষ্টি যে স্রষ্টার প্রতি নিবেদিত তা উপলব্ধি করবে। তারা স্রষ্টার কাছে আত্মসমর্পণ করবে এবং সৎ ও সুন্দর জীবন গঠনে তৎপর হবে। কবি পরিচিতি: প্রার্থনা কবিতাটি কবির অশ্রুমালা কাব্যগ্রন্থ থেকে সংকলিত। কবি এ কবিতায় স্রষ্টার অপার মহিমার কথা বর্ণনা করে স্রষ্টার উদ্দেশ্যে প্রার্থনা জানিয়েছেন। কবি ভক্তি বা প্রশংসা করতে না জেনেও কেবল চোখের জলে নিজেকে নিবেদন করেন। বিপদে আপদে সুখে শান্তিতে সবসময় তিনি বিধাতার কাছ থেকে শক্তি কামনা করেন। গাছে গাছে পাখি বনে বনে ফুল সবই বিধাতাকে স্মরণ করে। তার অফুরন্ত দয়ায় জগতের সব কিছু চলছে। তার কাছেই সকলে সাহায্য প্রার্থনা করে। তার অপার করুণা লাভ করেই বিশ্ব সংসারের প্রতিটি জীব ও উদ্ভিদ প্রাণ ধারণ করে আছে। তার দয়া ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না। সুখে দুঃখে শয়নে স্বপনে তিনি আমাদের একমাত্র ভরসা। আমরা রিক্ত হস্তে পরম ভক্তি ভরে তার কাছে প্রার্থনা জানাই। হে প্রভু, আমাদের দেহ ও হৃদয়ে শক্তি দাও, আমরা যেন তোমার আরাধনায় নিজেকে নিবেদন করতে পারি। কবি পরিচিতি: কায়কোবাদ 1857 খ্রিস্টাব্দে ঢাকা জেলার নবাবগঞ্জ থানার আগলা পূর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার আসল নাম মুহাম্মদ কাজেম আল কুরাইশি। প্রবেশিকা পর্যন্ত লেখাপড়া করে তিনি ডাক বিভাগে চাকরি নেন। অনেকদিন ধরেই তিনি নিজ গ্রাম আগলাতে পোস্টমাস্টারের দায়িত্ব পালন করেন। ছেলেবেলা থেকেই কবিতা লেখাই তার হাতে খড়ি হয়। তারপর আপন স্বভাবে তিনি ক্রমাগত লিখে গেছেন। তার রচিত মহাশ্মশান বিখ্যাত মহাকাব্য। তার অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে অশ্রুমালা, শিব মন্দির, অমিয়ধারা, মহরম শরীফ ইত্যাদি। 1951 খ্রিস্টাব্দে কবি কায়কোবাদ ঢাকায় মৃত্যুবরণ করেন। অনুশীলনীর সমাধান: প্রথমে বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর দেখব। 1 নাম্বার, কবি বিধাতাকে কি বলে স্তুতি জানিয়েছেন? পথের সম্বল, চারু ফুল ফল, দেহে হৃদে বল নাকি অশেষ মঙ্গল? সঠিক উত্তর হচ্ছে ক নাম্বারটা, পথের সম্বল। 2, কোন বানানটি শুদ্ধ? দরিদ্র, দারিদ্রতা নাকি দারিদ্রতা? সঠিক উত্তর হচ্ছে খ নাম্বারটা, দারিদ্র, এই বানানটি শুদ্ধ।
3, নিকুঞ্জ শব্দটির অর্থ কী? কুঞ্জলতা, ফুলদল, বাগান নাকি মঞ্জরি? সঠিক উত্তর হচ্ছে গ নাম্বারটা, বাগান। সৃজনশীল প্রশ্ন, তো উদ্দীপকটা দেখি। নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে, দুঃখের রাতে নিখিল ধরা, যেদিন করে বঞ্চনা তোমারই যেন না করি সংশয়। এই উদ্দীপকের আলোকে এই 4টি প্রশ্নের উত্তর এখন আমরা দেখব, ঠিক আছে? সৃজনশীল প্রশ্নের উত্তর ক নাম্বার, স্তুতি কথার অর্থ কী? স্তুতি কথার অর্থ হচ্ছে কি? প্রশংসা। প্রশ্ন খ, তোমার দুয়ারে আজ রিক্ত করে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? তোমার দুয়ারে আজ রিক্ত করে বলতে কবি বোঝাতে চেয়েছেন নিজের সমস্ত অহংকার ও বাসনা থেকে মুক্ত হয়ে তিনি স্রষ্টার কাছে প্রার্থনা করতে চান। কবি নিজেকে নিঃসম্বল হিসেবে আখ্যায়িত করে বলেছেন তিনি ভক্তি জানেন না, সৃষ্টিকর্তার প্রশংসা করার মতো অভিজাত ভাষাও তার জানা নেই, কিন্তু আছে পরম শক্তিমান স্রষ্টার প্রতি এক অপ্রতিরোধ্য শ্রদ্ধা ও বিশ্বাস। তাই নিজের দীনতা আর ক্ষুদ্রতাবোধ নিয়ে নিঃস্ব কাঙালের মতো শূন্য হাতে তিনি স্রষ্টার কাছে মুখোমুখি হন। পরবর্তী প্রশ্ন গ নাম্বার, উদ্দীপকের সঙ্গে প্রার্থনা কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো। বিপদের দিনে স্রষ্টাকে স্মরণ ও শ্রদ্ধার দিক থেকে উদ্দীপকের সঙ্গে প্রার্থনা কবিতার সাদৃশ্য রয়েছে। স্রষ্টার প্রতি বিশ্বাস মানুষকে অন্তর থেকে শক্তিমান করে তোলে। দুঃখের দিনে তাকে স্মরণ করলে দুঃখের দহন প্রশমিত হয়। প্রার্থনা কবিতায় কবি স্রষ্টার অপার মহিমার কথা ব্যক্ত করেছেন। বিপদে আপদে সুখে শান্তিতে সবসময় তিনি বিধাতার কাছে শক্তি কামনা করেন। উদ্দীপকে সুখের দিনে স্রষ্টাকে চিনে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত হয়েছে। সাধারণত সুখের দিনে মানুষ পরম করুণাময় সৃষ্টিকর্তাকে ভুলে থাকে, আর দুঃখের দিনে তার অস্তিত্বের প্রতি সংশয়াপন্ন হয়ে পড়ে। উদ্দীপকের দুঃখের সময় সমগ্র পৃথিবী তার প্রতি বিমুখ হলেও কবি যেন স্রষ্টার প্রতি সন্দিগ্ধ না হন সেই প্রার্থনাই করেছেন। প্রার্থনা কবিতায় আমরা দেখি কবি দারিদ্র্য কিংবা বিপদের দিনও স্রষ্টার প্রতি আস্থায় অবিচল। হৃদয়ের সমস্ত দহনা রিক্ততার বোধ নিয়ে তিনি স্রষ্টাকে স্মরণ করেন। এদিক থেকে উদ্দীপকের সঙ্গে প্রার্থনা কবিতার সাদৃশ্য লক্ষ্য করা যায়। ঘ নাম্বার, উদ্দীপকটি প্রার্থনা কবিতার একটি বিশেষ দিককে নির্দেশ করলেও সমগ্র ভাব প্রকাশে সক্ষম নয়, যুক্তিসহ বিশ্লেষণ করো। উদ্দীপকটি প্রার্থনা কবিতার একটি বিশেষ দিককে নির্দেশ করলেও সমগ্র ভাব প্রকাশে সক্ষম নয়, এই উক্তিটি যথার্থ। সুন্দরী পৃথিবীর একজন সর্বশক্তিমান স্রষ্টা রয়েছেন, এই বিশ্বাস মানুষকে নতুন বোধে উজ্জীবিত করতে সক্ষম। স্রষ্টা সবসময় মানুষের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছেন। মানুষও তার কর্মকাণ্ডে যদি স্রষ্টাকে স্মরণ করে তাহলে তিনি সাড়া দেন। উদ্দীপকের স্রষ্টার প্রতি অফুরন্ত বিশ্বাস প্রকাশিত হয়েছে। অফুরন্ত সুখের দিনে অনন্ত বিশ্ব স্রষ্টাকে চিনে নেওয়ার অগাধ প্রত্যয় ব্যক্ত হয়েছে। অশেষ দুঃখের দিনে যাতে তার প্রতি সংশয় জেগে না ওঠে সেই প্রত্যাশাও এখানে প্রতিফলিত হয়েছে। প্রার্থনা কবিতারও মূল বিষয় মূলত স্রষ্টার প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস। কবিতার দারিদ্র্য, দুঃখ ও বিপদে স্রষ্টার কাছে প্রার্থনায় নত হন। এছাড়াও আলোচ্য কবিতায় দেখা যায় সমগ্র বিশ্ব সৃষ্টি স্রষ্টার অস্তিত্বের প্রমাণস্বরূপ উপস্থিত, যা উদ্দীপকে সম্পূর্ণভাবে ফুটে ওঠেনি। তাই বলা যায় উদ্দীপকটি প্রার্থনা কবিতার একটি বিশেষ দিককে নির্দেশ করলেও সমগ্র ভাব প্রকাশে সক্ষম নয়, এই উক্তিটি যথার্থ। এই হচ্ছে আজকে আলোচনা। আমরা আগামী ক্লাসে 6 নম্বর যে কবিতাটা আছে কালিদাস রায়ের লেখা বাবুরের মহত্ব, এটার সমাধানগুলো করে দিব। আজকের এই ভিডিওটি তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের 99 থেকে 101 পৃষ্ঠার প্রার্থনা কবিতার অনুশীলনীর বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের উত্তর। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।